হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে একটা ইন্টারভিউয়ের ডেমো নিয়ে আলোচনা করব। যে ডেমোটা আপনারা ডাইরেক্টলি আপনাদের জন্য ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি একটা মিনিমাম 5-6 মিনিটের লেন্থে এটাকে বানাবো, আমরা নিজের মতো করে ছোটো করে নিতে পারেন এটাকে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আচ্ছা, সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো তোমরা, যে তোমরা মাংসাশী প্রাণী আর তৃণভোজী প্রাণী চেনো? জানো তো, আমরা আগে থেকে পড়েছিলাম, মনে আছে তোমাদের? মাংসাশী প্রাণী কোনগুলো আর তৃণভোজী প্রাণী কোনগুলো তোমাদের মনে আছে তো? ঠিক আছে, আমাকে একটা কাজ করো তো, তোমরা তোমাদের খাতাতে মাংসাশী প্রাণী এবং তৃণভোজী প্রাণীর নাম লেখো, এবং নাম লিখে আমাকে দুটো উদাহরণ দাও তো, যে কোনগুলো মাংসাশী প্রাণী আর কোনগুলো তৃণভোজী প্রাণী। ঠিক আছে, বলো কোনগুলো হবে। আকাশ, বলো দুটো মাংসাশী প্রাণীর নাম বলো তুমি। কি বললে? বাঘ আর সিংহ। ঠিক আছে, বাঘ আর সিংহ। আর আচ্ছা সুদীপা, বলো তো দুটো তৃণভোজী প্রাণীর নাম বলো তো। গরু ছাগল। বাহ, খুব ভালো, গরু ছাগল আমাদের হচ্ছে তৃণভোজী প্রাণী। তাহলে কেউ ঘাস খেয়ে মানে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, কেউ তোমার হচ্ছে আমাদের মাংস খেয়ে বেঁচে থাকে, তাই তো? আচ্ছা, কুকুর, কুকুর কুকুর কিন্তু অনেক কিছু খায়। আমাদের কি খায়? আমাদের ভাতও খায়, মাংসও খায়, অগ্র খায়। ঠিক আছে, চলো আমাদেরকে বলো, আমরা আজকে একটা গল্প বলবো তোমার। ঠিক আছে, দেখো গল্পটা শোনো ভালো করে। একটা গ্রাম ছিল, সেই গ্রামের মধ্যে তোমার কি হতো, এই গ্রামটার নাম ছিল, নামটা পরে বলছি। সেই গ্রামে সূর্য প্রত্যেকদিন আলো দিত, এবং সেই সূর্যের আলোতে কি হতো জানো তো? সূর্যের আলো আসতো এখানে। সূর্যের আলোতে ওখানকার যে গাছগুলো ছিল, সেই গাছগুলো তোমার কি হতো, গাছ কি করবে সূর্য আলো পেলে? সূর্য আলো পেলে গাছ কি করে বলো বলো বলো? কি করে? সালোক সংশ্লেষ করে, খাবার বানায়, তাই তো? তাহলে সূর্যের আলো পেতো, এবং সূর্যের আলো পেয়ে গাছরা কি করতো, তোমার এখানে খাবার দাবার কি করতো, বানাতো। ঠিক আছে, এই যে খাবার দাবার গাছরা বানাইতো, এই খাবার দাবারগুলোকে, এই যে ঘাসগুলো বানাতো, এই ঘাসগুলোকে তোমার কি হতো, কিছু ছোট ছোট পতঙ্গ ছিল, যা তোমার কি করতো, এগুলোকে খেয়ে নিত, বুঝলে তো? কিছু পতঙ্গ ছিল যা তোমার এদেরকে কি করতো, এখানে খেত। এই যে ঘাস ফড়িং টাইপের কিছু পতঙ্গ ছিল, এই ঘাসগুলোকে খেত। এইবার এদেরকে আবার কিছু তোমার কি ছিল, দেখো তোমরা চিনতে পারছো কিনা দেখো তো। দেখো, আশা করি চিনতে পারবে। খুব সুন্দর না হলেও তোমরা আশা করি বুঝতে পারবে আমি কিসের ছবি এখানে আঁকছি। দেখো তো, চিনতে পারছো নাকি? ঠিক বলেছো, এটা ব্যাঙের ছবি। ঠিক আছে, খুব ভালো ব্যাঙ নয়, তবে ব্যাঙ। ঠিক আছে, এই ব্যাঙ কি করছে? এই ব্যাঙ এই ঘাস কোনটা খেয়ে নিচ্ছে। এবার এই ব্যাঙটাকে কে খায় বলো তো? ব্যাঙকে খায়, ব্যাঙটাকে সাপে খেয়ে নিচ্ছে। ব্যাঙটাকে কি করছে, তোমার আমাদের ভয়ঙ্কর সাপে খেয়ে নিচ্ছে, বুঝলে তো? ভয়ঙ্কর সাপে খেয়ে নিচ্ছে। এবং এই সাপটাকে আবার কি হচ্ছে, সাপটাকে অনেক সময় কি হচ্ছে, যদি ময়ূরের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, তাহলে ময়ূর কি করছে একে, তোমার কি করছে, ময়ূর ওকে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, ময়ূর কি করছে, ওকে তোমার খেয়ে নিচ্ছে। দেখো, ময়ূর আমি আঁকতে পারছি না, তবে একটা পাখি এঁকে দিলাম। ঠিক আছে, দেখো এখানে পাখিটা, এই পাখিটা কি করছে, খাচ্ছে। তো মনে করো এইভাবে আমাদের কি হচ্ছে, এই গ্রামে কিন্তু সবাই সবকিছু খেয়ে 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 বেঁচে আছে। ঠিক আছে, তাহলে এই যে গ্রামটা আছে, এই গ্রামেই দেখো কি হচ্ছে, সূর্যের থেকে পাওয়া শক্তি নিয়ে গাছ খাবার বানাচ্ছে, তাহলে খাবার তৈরি হয়ে গেল। তৈরি খাবার এই গাছ বা ঘাস থেকে কে খাচ্ছে? আমাদের পতঙ্গ খাচ্ছে। পতঙ্গ বা পোকা খাচ্ছে, সেখান থেকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। তাহলে দেখো কি হচ্ছে, খাদ্য বা শক্তি এখানে কি হচ্ছে, এক জায়গা থেকে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাচ্ছে, তাই তো? এই যে গ্রামটা ছিল, এই গ্রামটার নাম হচ্ছে কি বলতো? খাদ্য শৃঙ্খল। কি বললাম? খাদ্য শৃঙ্খল। আচ্ছা, এখানে কি যাচ্ছে বলতো? খাদ্য যাচ্ছে, খাবার যাচ্ছে, তাই তো? আর দেখো একটার পর একটা দেখো লেগে আছে, তাই না? যেমন করে চেন লেগে থাকে, তো তাই নাম হচ্ছে শৃঙ্খল। আর আজকে আমাদের পড়ার নাম হচ্ছে আমরা সবাই বাঁচবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে যদি আমাদের গাছ মরে যায়, তাহলে পোকামাকড়রা মরে যাবে। পোকামাকড় মরে গেলে কি হবে? ব্যাঙরা মরে যাবে। ব্যাঙরা মরে গেলে সাপড়া মরে যাবে, এবং সাপড়া মরে গেলে বিভিন্ন যারা ময়ূর ছিল, পাখি ছিল, যারা তারা খাবার খেতে না পেয়ে তারাও তোমার কি হবে, মরে যাবে, তাই তো? তাহলে আমাদের এদেরকে বাঁচিয়ে তো রাখতে হবে, তাই না? তাহলে আমি কি বললাম, এই গ্রামটার নাম কি বললাম? খাদ্য শৃঙ্খল গ্রাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি গো? সূর্য, সূর্য থেকে কি খাবার বানাচ্ছে? ঘাস, তাই তো? ঘাস কে কে খাচ্ছে বলো? ঘাস ফড়িং। ঘাস ফড়িং কে খাচ্ছে? ব্যাঙ। ব্যাঙ কে খাচ্ছে? সাপ। সাপ কে খাচ্ছে? ময়ূর। বাহ, খুব সুন্দর বলেছে। তাহলে এই দেখো আমরা কি পেলাম, একটা খাবারের শৃঙ্খল পেলাম, চেন পেলাম। ঠিক আছে, এরকম আরো করতে পারি। যখন লিখলাম, আমি লিখলাম ধরো সূর্য, সূর্য থেকে খাবার বানাচ্ছে কে? গাছ। গাছ থেকে গাছে খাচ্ছে কে বলতো? ছাগল গরুরাও খায়, তাহলে লিখতে পারি আমি ছাগল। আচ্ছা, ছাগলকে কে খায় বলতো? বাঘ খায়। বলতে পারো বাঘ খায় ছাগলকে। আগে খায়, মানুষও খায় তো। তাহলে মানুষ। ঠিক আছে, তাহলে এটাও একটা কিন্তু কি বটে? খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, তাহলে খাদ্য শৃঙ্খলে কি হয় বলতো? যে প্রক্রিয়ায় খাদ্য এবং শক্তি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে, বা এক জীবদেহ থেকে অন্য জীবদেহে কি হয়, স্থানান্তরিত হয়, তাকে আমরা কি বলবো? খাদ্য শৃঙ্খল বলবো। মনে থাকবে তোমাদের? বাহ, বেশ, তাহলে শুরু করা যাক। ঠিক আছে, বেশ। দেখো, সূর্যের আলো এলো আবার, গাছ
বানালো তার খাবার, সেই খাবারে ভরলো পেট সব জীবের। আর এভাবেই শেষ হলো খাদ্য শৃঙ্খলের। কি বললাম? সূর্যের আলো এলো আবার গাছ বানালো তার খাবার, সেই খাবারেই ভরলো পেট সব জীবের। আর এভাবেই শেষ হলো খাদ্য শৃঙ্খলের। মনে থাকবে? তাহলে খাদ্য শৃঙ্খলে আমরা যে কি শিখলাম, যে খাদ্য এবং শক্তি এক স্তর থেকে অন্য স্তরে যায়। ঠিক আছে, এবার তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি পুকুরের জলের মধ্যে তোমরা কি কি দেখেছো বলো তো? দেখবে যে শ্যাওলা দেখেছো, তাই তো? বেশ, এই শ্যাওলাগুলোকে কে খায় বলো তো পুকুরের জলের মধ্যে? হ্যাঁ, ঠিক বলেছো, পোকামাকড়রা খায়। পোকা মাকড়রা। ঠিক আছে, এই পোকামাকড়গুলোকে কে খায় গো? ছোট মাছগুলো খায়। বাহ, ছোট্ট মাছগুলো খায়। এদের কে খায়? বড় মাছ। এরপরে দেখে তো মানুষরা খেয়ে নেয়, তাই তো? তাহলে এটাও হচ্ছে একটা কি খাদ্য শৃঙ্খল। তাহলে মনে থাকবে তোমাদের, আজকে আমরা খাদ্য শৃঙ্খলের শুধু ধারণা নিলাম। ঠিক আছে, কালকে আমরা এইটার কিছু আরো বিশেষ দিক নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা।